তানজিদ তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের পরে বল হাতে বিনুরা ফার্নান্দোর অসাধারণ বোলিংয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিপিএল ২০২৬ এর চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। এই নিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল রাজশাহী ওয়ারিয়র্স এবং এই নিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে তৃতীয়বার ফাইনালে এসে পরাজিত হয়ে ফিরে গেল চট্টগ্রাম। বারবার ফাইনালে উঠলেও পূরণ হচ্ছে না চট্টগ্রামের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৬ ১২তম আসরের ফাইনাল ম্যাচ। চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে রাজশাহী, যেখানে রাজশাহীর হয়ে ব্যাট হাতে ঝড় তুলে ৬২ বলে ১০০ রান করেন তানজিদ হাসান তামিম, ৩০ বলে ৩০ রান করেন শিহাবজাদা ফারহান ও ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন। বল হাতে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে শিকার করেন শরীফুল ইসলাম এবং মুকিদুল ইসলাম মুগ্ধ। ১৭৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই অল আউট হয়ে যায় চট্টগ্রাম রয়্যালস, যেখানে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৩৯ রান করেছিলেন মির্জা বিগ। ১৬ বলে ২১ রান করেছিলেন আসিফ আলী। বল হাতে রাজশাহীর হয়ে একাই চট্টগ্রামকে ধসিয়ে দেন বিনুরা ফার্নান্দো। ৯ রানে মাত্র ৪ উইকেট তিনি শিকার করে নেন এবং ৩ উইকেট শিকার করেন হাসান মুরাদ ও ২ উইকেট শিকার করেন জেমি নিশাম এবং চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী।